হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানে কেনাকাটি করতে গেছিলাম বাঁকের জন্য। নীলের বাতি যেটাকে বলে, আমরা বাঁক বলি, তোমরা নীলের বাতি আই থিঙ্ক হয়তো বলো। আমরা জামা কাপড় পছন্দ করতে গেছিলাম, মানে এত জামা কাপড়, এত কিছু আমাদের মানে পছন্দ হচ্ছিল না। তারপর আমরা একটা প্যান্টটা আমাদের পছন্দ হয়েছিল, প্যান্টটা অরেঞ্জ কালারের মধ্যে আমাদের খুবই পছন্দ হয়েছিল এই সেট প্যান্টটা। উপরে আমরা একটা জামা দেখেছিলাম ওঙের মধ্যে, আমাদের আমাদের দুজনের পছন্দ হয়েছিল, আমার আর শুভজিতের। সুরজিৎদার অতটা পছন্দ হয়নি, তাই জন্য ফের আমরা প্যান্টটা চুজ করেছি। প্যান্ট ট্যান্ট চুজ করে একটা ওড়নিটাও দেখেছিলাম, ওড়নিটা ইয়েলো কালার। সুরজিৎদার জন্য পার্সোনালি দুটো প্যান্ট কিনছিল, হাফ প্যান্ট বাড়িতে পরার জন্য। আমরা ওর ফাঁকে আবার উপরে গেলাম। উপরে গিয়ে আমরা আবার গিয়ে দেখলাম যে কত আরো, বললো যে আরো নতুন নতুন আছে সেট দেখো। এবার আমাদের রঙের জামাটাই খুব পছন্দ হয়ে গেছে, ওই সেটটা বের করলাম, অরেঞ্জ কালার একটা ওড়নি নিয়েছিলাম। জানি না কারোর কেমন হয়েছে। তারপর এটা দেখতে পাচ্ছ তোমরা, বাঁশে আমরা রং করবো, মানে বাঁশটাকে রং করেছি পুরোটাই গোল্ডেন কালার। আমাদের পুরো মানে সেটটাই পুরো গোল্ডেন হবে। ত্রিশূলটাও গোল্ডেন করবো, তোমরা একটু পরেই দেখতে পাবে। বাঁশটাকে আমরা গোল্ডেন, এক কোট ফার্স্ট কোট হচ্ছে, দেখতেই পাচ্ছ কালার করছি আমরা। শুভজিৎ কালার করছে, সুকুমারও কালার করছে, সবাই ছিল ওখানটায়। আমি কারণ সবাইকে দেখে দেয়নি, বাঁশটার উপরেই ফোকাস দিয়েছিলাম, ওর জন্য আমি কাউকে দেখাতে পারিনি। ওরা উপর দিকে রংটা করছিল। আমাদের মেনলি আগের বছরেই বাসটা নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আগের বছর বাসটা আমাদের ভালোই ছিল দেখলাম। কারণ ওটাকেই 3 বছর আমরা চালানোর প্ল্যান নিয়ে আছি এখনো পর্যন্ত। এই দেখতে পাচ্ছ তোমরা, ত্রিশূলটা এখন ঝালছে সুরজিৎদা। ওই যেহেতু ঝালাইয়ের কাজ ওই জন্য আমরা বাড়িতেই ঝালাঝালি করেছিলাম। আর এটা আমাদের হলো বেরোনোর সময়, কালীঘাটে যখন যাচ্ছি আমরা বিকেল 3টের দিকে আমরা বেরোচ্ছি। গিয়ে আমাদের আরেকটা টিম আছে আমাদের ক্লাবের, ওরাও একসঙ্গে যাবে। ওদের ভিডিওটা অতটা করা হয়নি, ওরা তাড়াহুড়োয় ছিলাম আমরা, কারণ আমাদের গাড়ি চলে এসেছিল কাঠপোলে, আমরা খুবই মানে তাড়াতাড়ি ছিলাম। ওখান দিয়ে গেলাম। এইটা হলো আমাদের কেমন হয়েছে বলবে। প্লাস এটা আমাদের কালীঘাট থেকে বেরিয়ে আসার সময়, রাস্তায় উঠে যাওয়া, মেন রোডে উঠে যাওয়ার পরে এটার ভিডিও। এই যে আমাদের দুটো টিম একসঙ্গেই আসে, আমরা বাড়ির থেকে বলেই গেছিলাম যে দুটো টিম একসঙ্গেই যাব। একসঙ্গে পর্যন্ত স্বাদ নিভিয়েছি, কালীঘাট থেকে জল তোলা থেকে বাঁক সাজানো থেকে সব কিছু থেকে একসঙ্গে সবাই বাড়ি এসেছি। বাড়ি পর্যন্তও একসঙ্গে এসেছি আমরা। আমরা খুবই এনজয় করেছি গাইস, তোমাদের কি বলবো, এতটা এনজয় করেছি বলে বোঝাতে পারবো না। দারুণ এনজয় করেছিলাম আমরা ওটায়। আবার আশা করি আসছে বছর যদি ভালো থাকি ফের যাবো আমরা বাবার কাছে, কারণ আমরা বাবারই ভক্ত, আমাদের বাবা ডাকে আমরা যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার ভাই আর আরেকটা আমার ভাই আছে শুভজিৎ বলে, শুভজিৎ সামনে আছে, আমার ভাই পিছনে আছে। তাড়াহুড়ো করে বেরোচ্ছি আমরা, যত তাড়াতাড়ি আসতে পারবো আমাদের পাড়ার এটাতে দাঁড়াতে পারবো। মেনলি দাঁড়াই আমরা পঞ্চরণ তলায়, দীপ আর সুশীল টানছে, এদিকে সবাই যাচ্ছে আমরা তাড়াহুড়ো করে। কেমন হয়েছে গাইস একটু কমেন্টে জানিয়ে দিও আমাদের দুটোরই টিমের মানে থিমটা, থিম বলা যায় না, বা সাজানোটা কেমন হয়েছে একটু বলে দিও তোমরা, জানালে খুব খুশি হব আমরা। মানে এতটাই বড় ভিডিও হয়ে গেছে গাইস, বলে বোঝাতে পারবো না, এতটাই বড় ভিডিও। আমি লাস্ট মেসিং ওটা এত টার্নিংয়ে যাচ্ছে গাইস, আমি ভিডিও করতে পারছি না। এটা হলো আমার ভাই হাত নাড়াচ্ছে, সুকুমার আছে, এই হপু, সেইভাবে আমরা এনজয় করেছি গাইস, বলে বোঝাতে পারবো না, এতটাই এনজয় করেছি আমরা। যে আমাদের নেক্সট টাইম একটু পিছিয়ে ছিল ওখানটায় গাইস, কি বলবো, হেভি এনজয় যাকে বলে, ওরকম এনজয় করেছি আমরা। ওদেরটা ছিল 50 লিটারের জ্বালা, আর আমাদেরটাই ছিল একটা ডাবর আর একটা 20 লিটারের ঘট। তোমরা দেখো কেমন হয়েছে একটু জানিও, কারণ আমার টিম অনেকটা এগিয়ে গেছে, আমি এদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম, কারণ ভিডিও করছিলাম তো, আমি আস্তে আস্তে না গেলে তোমাদের আমি ক্লিয়ার পিকচারটা দেখাতে পারবো না ওর জন্য।
খুবই এনজয় করেছি গাইস, খুবই এনজয় করেছি। মিথ্যা কথা বলবো না, এতটাই এনজয় আমরা এইটাই করি। খুবই এনজয় করি এই দিনটাই। আর এই ভিডিওটা আমার দিতে লেট হয়ে গেল কারণ তোমরা জানো যে গেলে কতটাই কষ্টটা হয়। প্লাস আমাদের এই বড়কাচাই রোডের দিকে রাস্তাটা না একটু খারাপ আছে গাইস, কি বলবো মানে এতটাই খারাপ, বিশাল কষ্ট হয়। খুবই কষ্ট হয়েছিল গাইস। এখান থেকে গাইস আমাদের টিমটা এগিয়ে গেছিল, আমাদের ক্লাবের টিমটা একটু পিছিয়ে গেছিল, তাই জন্য আমি একটু দৌড়াচ্ছিলাম। দৌড়ে গিয়ে ওদেরকে বলছিলাম যে একটু স্লো চল, কারণ আমাদের বাড়ি থেকেই পুরো কথাবার্তা হয়ে গেছিল যে একসঙ্গে যেখানে স্টে করব সব একসঙ্গে স্টে করব, কোনো তাড়াহুড়ো নেই, আমাদের আস্তে আস্তেই যাব। আমাদের এটাই প্ল্যান ছিল যে একসঙ্গে এসেছি বাড়িতে, পুরো একসঙ্গে যাও। আগেও তোমাদের বলেছি একসঙ্গে প্ল্যান হয়েছিল আমাদের, একসঙ্গে আসবো। ওর জন্য আমরা একটু স্লো হতে বলছিলাম, ওরা স্লো হয়ে গেছিলো। প্লাস আমি ওদের জন্য দাঁড়িয়ে গেলাম, ওদেরকে বললাম যে এরা একটু টানছে তোরাও একটু টান। আমি এখানটা একটুখানি স্লো হয়ে গেছিলাম। প্লাস ওর জন্য আমি একটু দাঁড়িয়ে গিয়ে ও সুরজিৎ দাকে বলছিলাম একটু স্লো হয়ে যা, ওরা আসুক তারপর যাবো। একসঙ্গে যাওয়ার জন্য একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, ওর জন্য আসছিলাম। আস্তে আস্তে আমি আর সুরজিৎ একসঙ্গে হলাম। ওরা একটু টানছিল কারণ আমার ভাই আর শুভজিৎই, ওরা দুজনেই টানছে। ওরা কালীঘাট থেকে গাইস নিয়েছে কি ওরা কাউকে দিতে চাইছে না। ওরা বলেছে আমরা ট্রেনে যাবো, যেহেতু সবাইকে নিতে হয় ওদেরকে বললাম। ওরা বললো ঠিক আছে আমরা পঞ্চমতলা অবধি টেনে দিচ্ছি, আমাদের তারপরে একটু রেস্ট দিবি তোরা, তারপর আমরা টানবো। এবার এখানটায় গাইস তোমরা দেখো আমাদের কতটা এনজয় করেছি, মানে সেই এনজয় করেছি গাইস, তোমাদের কি বলবো এই জায়গাটায় তোমরা দেখো। আমরা আর এখানটায় আমি আর একটু অতটা ভয়েস দিলাম না, তোমরা একটুখানি শুনতে থাকো মিউজিকটা। সেই এনজয় হয়ে আমার ভাই শুভজিৎ, সঞ্জু, সুব্রত, আমার ঈশান, দীপ, খোকা, সুশীল, বাবু সোনা, ভোম্বল, পল্টু, মানে আমাদের 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 টিমের সঙ্গে আরও 2-3টে টিম এসে অ্যাড হয়েছিল। সুরজিৎদা কোথায় গেছিলো জানি না, ও এসে আবার অ্যাড হলো। সুব্রত মামা আছে, দত্ত আছে, খোকা ফোন ঘাটছে, মানে সেই লেভেল এনজয়। আমি আর ভয়েস দিলাম না গাইস, তোমরা এটা শুভজিৎ নাচছে শুধু, এটা দেখো তোমরা। সেই এনজয় হয় গাইস, এই দিনটাকে আমরা ভুলতে হয় না। প্রচুর এনজয় করি আমরা এই দিনটায় গাইস, আমাদের বলে বোঝাতে হবে না, এতটাই এনজয় করি আমরা। এখানে আরও কিছু হয়েছিল জিনিসগুলো, আমি সেগুলো গাইস কেটে দিতে বাধ্য হয়েছি, কারণ আমি নয় ছেড়ে দিলাম গাইস সব কিছুই, কিন্তু এদের বাড়ির লোকও তো সোশ্যাল মিডিয়া এ থাকে, ওর জন্য আমি আর ছাড়তে পারলাম না, আরও কিছু মিউট করে দিয়েছি ওইগুলো গাইস, সরি ওদের। এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জ্বালা, আগেরটা ছিল আমাদের ক্লাবের জ্বালা। আর কয়েকটা ফটো দেখা যাচ্ছে, তখন ফটো তোলা হয়নি, তাড়াহুড়োর জন্য আমি ফটো কটা তোলা যায়নি। এইটা হলো আমাদের কালীঘাট থেকে বেরানোর মুখের ফটো, এটা পঞ্চরণ তলার ফটো, এইগুলো সবই। তোমরা দেখো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি তোমরা এরকম ভালোবাসা দিতে থাকো, আমি নিশ্চয়ই ছোটো ছোটো মিনি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। এটা হলো আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির সবাই বলে একটা ফটো তুলে যায়। এটা হলো আমাদের ক্লাবের সেট, এটা হলো আমাদের